নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, আদি ভবানীপুর সেবা সংঘের উদ্যোগে নতুন শিক্ষাবর্ষের শুরুতে এলাকার স্কুলগুলির ছাত্রছাত্রীদের হাতে ব্যাগ সহ স্কুল কিট উপহার। আদি ভবানীপুর সেবা সংঘ দক্ষিণ কলকাতার ভবানীপুরের একটি জনকল্যাণমূলক অতি পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের কর্মকর্তারা মনে করেন শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই শিক্ষাকে সর্বাত্মক ও সর্বজনীন করতে হলে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে হবে। সেই প্রয়াস নিয়ে দীর্ঘ 25 বছর ধরে তারা যেমন স্কুলের ছাত্রছাত্রীদের ব্যাগ সহ স্কুল কিট উপহার দিয়ে আসছেন, ঠিক তেমনই স্বাস্থ্য ছাড়া একটি জাতি অচল। তাই তার জন্য বছরে বিভিন্ন সময় স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন, সর্বোপরি রক্তের অভাবে যাতে কোনো মানুষ মারা না যায় তার জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন। শুধুমাত্র ভবানীপুরের বুকেই তাদের এই কর্মসূচিকে সীমাবদ্ধ না রেখে সুন্দরবন, দীঘা, বাঁকুড়া, আসানসোল, বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে তারা ছাত্রছাত্রীদের ব্যাগ সহ স্কুল কিটের পাশাপাশি দরিদ্র মানুষদের শীত বস্ত্র, মশারি ইত্যাদি উপহার দিয়ে আসছেন। আজ 17ই জানুয়ারি তারা এলাকার সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির প্রায় 1000 জন ছাত্রছাত্রীদের এই উপহার তুলে দিল। আজ এই উপলক্ষে উপহার সামগ্রী প্রদান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মনোজ তেওয়ারি, বিধায়ক সোহম চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী ও ভবানীপুর অভিষেকের সভাপতি পার্থসারথী নাথ, ফ্রেন্ডস এফএমের কর্ণধার জিমি টেংরি, ডাক্তার হার্দিক শেঠ, বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিকের কর্ণধার প্রদীপ মল্লিক, অর্গানাইজার অশোক মিত্র, 48 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বরূপ দে, রাজ্য তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি বাবুন ব্যানার্জি, ডাক্তার উদয়বীর গাঙ্গুলি, হকি খেলোয়াড় জনি শেখর, সংস্থার প্রেসিডেন্ট ডাক্তার নীলাঞ্জন মিত্র, চেয়ারম্যান ও স্থানীয় পৌরপিতা অসীম বোস সহ আদি ভবানীপুর সেবা সংঘের আহ্বায়ক বাপি চৌধুরী। এদিন অনুষ্ঠানের শুরুতে সকলের মনোরঞ্জনের জন্য ছিল ম্যাজিক শো প্রদর্শনী ও স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা নৃত্য পরিবেশন। এখন কড়া খবর শুনুন আজ উপস্থিত রাজ্যের মন্ত্রী মনোজ তেওয়ারি কি বললেন। দেখুন, আজকে আমি এইখানে এসে আমি নিজেকে ধন্য মনে করি, কেন বাচ্চাদের মাঝখানে এসে তাদের মুখে হাসি ফোটানোর একটা বড় প্রাপ্ত থাকে একটা মানুষের, আর বিশেষ করে আমার তো আছে। আর যার কারণে যার জন্যে আসা এখানে তিনি হচ্ছেন অসীমদার সাথে অনেক পুরনো পরিচয় আছে। অসীমদা সবসময় আমাকে আমন্ত্রণ করে ভালো কাজের জন্যে। আর আদি ভবানীপুর সেবা সমিতির উনি চেয়ারম্যান প্রায় 5-6 বছর ধরে আছেন, ভালো কাজের সাথে যুক্ত থাকেন সবসময়। সমাজে আরও কী করে নিজের কন্ট্রিবিউশন উনি করেন সেটা আমি অনেক ইন্সপায়ার হই। তাই জন্য আজকে এইখানে এসে এইটাকে আরও আমার কন্ট্রিবিউশন যেটা আছে সেটা আমি করতে পেরে অনেক আনন্দিত হতে পেরেছি। আর আগামী দিনগুলোতে যতই ডাক পাবো আমি অবশ্যই আসবো। মনোজ তেওয়ারির পর আমরা শুনব আজ মঞ্চে উপস্থিত বিধায়ক সোহম চক্রবর্তী কি বললেন সেই কথা। চক্রবর্তী রয়েছেন, এখনো অসীম কুমার বসু রয়েছেন, সম্মানীয় পৌর প্রতিনিধি, মাননীয় মেয়র পরিষদ বরাবর চেষ্টা করেন সামাজিকমূলক কাজে নিযুক্ত থাকার, এবং সেখানে আমাকে উনি ডাকেন। তো সেখানে সবগুলোতে না হলে পরেও চেষ্টা করি প্রত্যেকটা ডাকি সাড়া দেওয়ার, ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকার চেষ্টা করি, এবং সবসময় এরকম সমাজ সচেতনমূলক কাজে নিজেকে রাখতে পারি। নিজেকে একটা ভালো লাগার একটা বিষয়, অবশ্যই নিজের কাছে একটা প্রাপ্ত। সোহম, ছোটোবেলার কোনো কথা মনে পড়ে এইসব বাচ্চাদের দেখে? হ্যাঁ, নিশ্চয়ই, সেটা তো নস্টালজিয়া তো বটেই। কারণ আমাদের যখন ছোটোবেলায় গাইডেন্সি তখন আমরা ওয়েট করে থাকতাম যে কখন স্কুলে একটা ছোট্ট ইভেন্ট হবে, ঠিক আছে, সেখানে একটু স্পেশাল অ্যাটেনশন পাবো আমরা সবাই, একটু স্পেশাল খাবার দাবার স্কুলের তরফ থেকে দেওয়া হবে। তো সুতরাং এগুলো তো ভালো লাগারই বিষয়, এবং অবশ্যই তখন কখনো ভাবিনি যে এদের সঙ্গে এইভাবে দেখা হবে আমার, বাট ভালো লাগে, জিজ্ঞেস করা যায়। আজ উপহার সামগ্রী বিতরণ মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি বাবুন ব্যানার্জি। তিনি কি বললেন তাই শুনুন এখন। আমার অসীম বোস এখানে আহ্বান করেছিল, আমি এসেছি। আর কদিন পরেই নেতাজি সুভাষচন্দ্র বোসের উদ্দেশ্যে আমরা রক্তদান শিবির প্রতিবার 23 জানুয়ারি করি। এবার আমরা 24 জানুয়ারি রক্তদান শিবিরটা করছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমি সকলকে বলবো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 24 জানুয়ারি এই রক্তদান শিবিরে আসুন। এবার এটা 27 বছর হচ্ছে, এবং এই 27 বছরের রক্তদান শিবির 2500-এর উপরে লোকে রক্ত দেবে। এই রক্তদাতারা যারা আসবে জেলা স্তর থেকে, তাদেরকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাই। আজকের এই প্রোগ্রাম যাতে সাকসেস হোক তার জন্য অসীম বোসের
ভালোবাসায় আমি এখানে এসেছি। আর বিশেষ করে একজন পুরনো মানুষের সঙ্গে দেখা হলো, প্রদীপ মল্লিক আমার বহু পুরনো দিনের দাদা। খুব ভালো লাগছে যে এইসব মানুষদের সঙ্গে নতুন করে দেখা হলে আরও ভালো। আদি ভবানীপুর সেবা সংঘের প্রেসিডেন্ট বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নীলাঞ্জন মিত্র কি বললেন তাই শোনাবো এবার। আমরা চেষ্টা করছি যাতে শিক্ষার সামগ্রিক কারণে কারোর যেন এডুকেশনটা আটকে না যায়, সেটার কারণে আমাদের এই উদ্যোগ। মানুষের শিক্ষা না পেলে প্রপার বেড়ে ওঠা এটা সম্ভব নয়, সেটা জীবনের বেসিক আর কি এইটুকু আমাদের করতে হবে যাতে তারা আর কি পড়াশোনা করে এগিয়ে যেতে পারে, সমাজকে আরও ভালো করতে পারে। অসাধারণ উদ্যোগ, এরকম খুব কম এনজিওই খুব এতদিন ধরে চালিয়ে যেতে পারে। উনি যে করে যাচ্ছেন, আমরা যে আছি সবার সঙ্গে, সবাই মিলে একসঙ্গে করা হচ্ছে, পুরো পাড়া শুধু আমরা আছি ওনার সঙ্গে। আমরা খুবই আনন্দিত যে উনি ওটা চালিয়ে যাচ্ছেন, আশা করছি আরও চালিয়ে যাবেন। আদি ভবানীপুর সেবা সংঘের আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবী বাপি চৌধুরী তাদের এই কর্মসূচি নিয়ে কি বললেন তাই শুনুন এখন। আমরা এখনো পর্যন্ত 876 জন আমি রেকর্ড পাচ্ছি, 876 জনকে দেওয়া হয়েছে। আমাদের 1000 টার্গেট রয়েছে। একটা স্কুল আসেনি, তাদের কিছু প্রবলেম হয়েছে বলে আমরা সেখানে অর্ডার দিয়েছি, তাদেরকে স্কুলে আমরা পাঠিয়ে দেবো। টোটাল কতগুলো স্কুল? আমরা ওখানটা টোটাল আমাদের 1000 খানেক আমাদের রয়েছে টার্গেট। টোটাল তার মধ্যে 876 জন এখন অব্দি আমরা দিয়েছি। টোটাল স্কুল কটা? টোটাল স্কুল হচ্ছে আমাদের 8টা। আর কারা কারা গেস্ট ছিল আজকে? আজকে যে গেস্ট ছিলেন আমাদের মেন ছিলেন আমাদের তো প্রেসিডেন্ট রয়েছেন ডক্টর নীলাঞ্জন মিত্র। আমাদের ওনারই সহযোগিতায় আমরা সব কিছু এগিয়ে যেতে পারছি। উনি আমাদেরকে ঠেলছেন, আমরাও এগিয়ে যাচ্ছি, সেইভাবেই আমরা চলছি। আমাদের যেরকম এসছেন আগে আমাদের জনি এসছে, তারপরে আমাদের জিমি টেংরি এসছেন, বলরাম মল্লিকের কর্ণধার প্রদীপ মল্লিক এসছেন, অসীম বোস এসছেন, তারপরে আপনার ডক্টর গান্ধী এসছেন, ডেন্টিস্ট বাবন ব্যানার্জি এসছেন, সোহম চক্রবর্তী এসছেন। এই নানান রকমের এখন আজকে তো অনেকজনের অনেক ব্যস্ত। আমরা তো শুনি যে শনিবার রোববার মানে পিকনিক, আমাদেরকে সেটাই বলা হয়। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, ডিসেম্বর মাসে তাই হয়। তো আমরা তার মধ্যে যেটুকু গেস্ট আমরা পেরেছি, আমরা সেই সহযোগিতা ওনাদেরও পাই। আমরা আশা করি আগামী দিনও তাদের পাবো। বাপিদা, শুধু আজকে নয়, আমরা দেখলাম যে এখান থেকে ঘোষণা হলো আগামীকালও আপনারা একটা কর্মসূচি রেখেছেন। হ্যাঁ, আগামীকাল আমাদের এখান থেকে আমরা ভেবেছিলাম যে একটা গ্রামে, আমরা প্রতি বছরই যাই এখান থেকে শেষ করে গ্রামে যাওয়ার জন্য। তো আমরা প্রতিবার ডাক পাই, যেমনি আমরা দীঘা থানার ওসি আমাদেরকে ডেকেছিলেন যে আপনারা শুনলাম মেদিনীপুরে আসেন, আপনারা যারা মাছ ফাছ ধরেন তাদেরকে যদি আপনারা দেন তাহলে খুব ভালো হয়। তো আমরা সেখানে কথাটা আমরা অ্যাকসেপ্ট করি। আমরা সেখানটা আমরা দীঘায় গিয়ে দিয়ে এসেছি, ওখানে 500 জনকে আমরা দিয়ে এসেছি। এরপর আমরা বাঁকুড়াতেও গেছি, আসানসোলেও গেছি। আমরা আগামীকাল আমাদের ভোর 5টায় আমাদের এখান থেকে রওনা দেবো। আমরা বীরভূম, ওখানটা ভারত সেবা আশ্রম বলে একটা জায়গা রয়েছে, ওনার অনাথ বাচ্চাদের ওখানটা কিছু বাচ্চাদেরকে রেখেছেন, সেখানটা আমরা একটা ডক্টরের থ্রু থেকেই আমরা যাচ্ছি। আজ অন্যান্যদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন ভবানীপুর অভিষেকের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী পার্থ সারথী নাথ। তিনি কি বললেন তাই শুনবো এখন। সভাপতি ডক্টর নীলাঞ্জন মিত্রের কাছে শুনলাম যে এবছর রজত জয়ন্তী বর্ষ, এই সংগঠনে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ এনারা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। শুধু আজকে নয়, এনারা যেরকম হেলথ চেক আপ ক্যাম্প করেন, তার সাথে সাথে চক্ষু পরীক্ষা, এবং সবথেকে বড় কথা এনারা নীরবে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যান। যাদের কোনো মেডিকেল প্রয়োজন হয়, এনাদের সাথে যোগাযোগ করলে এনারা তার ব্যবস্থা করে দেন। বিভিন্ন যে সামাজিক কাজকর্ম অন্য সংস্থারাও করেন, তাদের পাশেও এরা দাঁড়ান এবং তাদেরকে এনারা যথাসাধ্য সাহায্য করেন এগিয়ে নিয়ে যেতে। আর সবথেকে বড় কথা, এখানে এই যে 1000 জন বাচ্চাকে আজকে শিক্ষার সরঞ্জাম তুলে দেওয়া হবে, এটা একটা অনেক বড় বিষয়। এইভাবে শিক্ষাকে যে এগিয়ে নিয়ে যাওয়া এবং উৎসাহ দান করা, কারণ শিক্ষা ছাড়া একটা জাতি তো তৈরি হয় না। আমরা অনেক স্কুলগুলোতে দেখেছি ড্রপ আউট, অর্থনৈতিক কারণে বই খাতা কিনতে না পারার জন্য, যদিও সেই সংখ্যাটা বর্তমানে একেবারে নেই বললেই চলে,
কারণ যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলগুলোতে শিক্ষার সরঞ্জাম দিচ্ছেন, সবাইকে উৎসাহিত করছেন, তাতেই ড্রপ আউটের সংখ্যা একেবারেই কমে গেছে। কিন্তু এই ধরনের যে সংস্থা বাপি দ্বারা যেটা চালাচ্ছেন, সেই ধরনের সংস্থারা যদি আমরা এগিয়ে আসি এই সরকারের সাথে সাথে, তাহলে মনে হয় যে আমাদের যে চাহিদা, আমাদের তো বিপুল মানুষের দেশ এই ভারতবর্ষ, সেই চাহিদাটা অনেক অংশে আমরা পূরণ করতে পারি। আদি ভবানীপুর সেবা সংঘের চেয়ারম্যান তথা স্থানীয় ৭০ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও মেয়র পরিষদ সদস্য অসীম কুমার বোস কি বললেন তাই শুনুন এখন। যারা ইতিমধ্যে এখানে এসছেন বা পরবর্তী ক্ষেত্রে যারা ইলেকট্রনিক মিডিয়ায় দেখতে পাবেন, তাদের সকলকে বলবো যে এই প্রচেষ্টা আমাদের দীর্ঘদিনের একটা প্রয়াস, যেটাতে আমরা এডুকেশনাল কিট তুলে দিই বাচ্চাদের হাতে। আমাদের বিভিন্ন সময় আমরা র্যালি করেছি হেলথ অ্যাওয়ারনেস নিয়ে। আমাদের এখানে বহু বিদগ্ধ মানুষ যারা সমাজে প্রতিষ্ঠিত, যারা নিজ নিজ ক্ষেত্রে বহু ভালো কাজ করে যারা মানুষের আশীর্বাদ পেয়েছেন, সেরকম সকল মানুষরা আমাদের সঙ্গে এই সংগঠনের সঙ্গে জড়িত আছেন। কারণ এটা অ্যাবসলিউটলি একটা প্রয়াস আমাদের সকলকার। এখানে সিনিয়ররা আছেন, অশোকদা থেকে শুরু করে তাপসদা, তপুদা থেকে শুরু করে অশোক বর্মা থেকে শুরু করে বিট্টুদা, মানে জিতেন্দ্র জৈন থেকে শুরু করে সবাই এখানে, মাঝি পরিবারের উনি আছেন, আমাদের মিত্র আছেন রনিত মিত্র, আমাদের নীলাঞ্জন মিত্র, ডক্টর নীলাঞ্জন মিত্র আছে ইউরোলজিস্ট, এবং সকলকে আমরা সঙ্গে নিয়ে এটা আমাদের ক্ষুদ্র প্রয়াস। এবং ডেফিনেটলি যার নাম না বললেই নয়, কিছুক্ষণ আগে মাইকে কথা বলছিল বাপি চৌধুরী, তারও অদম্য একটা উচ্ছ্বাস থাকে যে এই বাচ্চাদের হাতে এডুকেশনাল কিট তুলে দেওয়া। এটা এই কারণে বহু ক্ষেত্রে আমরা মনে করি যে কেউ পিছিয়ে পড়া নয়, বা আমরা আমাদের তরফ থেকে কিছু করছি না, এটা সম্পূর্ণ আসছে ঈশ্বরের কাছ থেকে। এটা তাদের প্রাপ্য জিনিস, যেটা আমরা কিছু বিদগ্ধ মানুষ যারা নিজেরা প্রতিষ্ঠিত, তাদের হাত দিয়ে আমরা এই কাজটা করি এবং তুলে দিই, এবং আমার চেষ্টা থাকে যার বাচ্চার হাতে আমরা এই কাজটা করি। সব শেষে শুনুন আদি ভবানীপুর সেবা সংঘের অর্গানাইজার অশোক মিত্র কি বললেন সেই কথা। 2001 থেকে তো এই পথ চলা শুরু, অনেক পথ পেরিয়ে আমরা এসছি। তবে বিগত কয়েক বছর ধরে যেটা আমরা মনে করেছিলাম যে স্বাস্থ্য শিক্ষা এমনই একটা জিনিস যেটা যদি প্রত্যেকের মানুষের মধ্যে এটা প্রসারিত হয়, তাহলেই সমস্ত মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারবে। সেই জন্য আমরা শিক্ষাটাকে বেছে নিয়েছি, যে আমাদের দেশের সরকারের পক্ষে তো সব কিছু করা সম্ভব নয়। সেই জন্য আমাদের মতো এই অর্গানাইজেশনগুলো, আমাদের হয়তো ইচ্ছাটা অনেক আছে, হয়তো সাধ্যটা অতটা নেই, তবে যতটুকু আছে তার মধ্যে দিয়ে এগিয়ে চলছি। এই যে ছোটো ছোটো বাচ্চাদের আমরা স্কুল কিটস এবং বিভিন্ন স্কুলের সরঞ্জাম আমরা দিয়ে থাকি, এবং এরপরে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, সেখানে গিয়ে যে সমস্ত পিছিয়ে পড়া বাচ্চারা আছে তাদের আমরা এগুলো বিতরণ করি। তো আমরা এই ভবানীপুর আদি সেবা সংঘের সমস্ত মেম্বার একটা জিনিস খুব বিশ্বাস করি, যে শিক্ষাটা এমনই একটা জিনিস যেটা যত ছড়িয়ে পড়বে তত আমাদের দেশও কিন্তু অনেক এগিয়ে যাবে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।